পার্বত্য চট্টগ্রাম থেকে চীনে নারী পাচারকারীদের আইনের আওতায় আনার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। যে মানববন্ধনটি হচ্ছে সেখানে কারা কারা অংশ নিয়েছেন আর কি দাবি জানাচ্ছেন তারা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, পার্বত্য চট্টগ্রাম থেকে কিন্তু নারী পাচারের বিষয়টি সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত একটি বিষয়। এখানে যে দাবিটি করা হচ্ছে মানববন্ধন থেকে, যে মূলত বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাহাড়ের যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী রয়েছে, বিশেষ করে চাকমা এবং অন্যান্য যে সম্প্রদায় রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে পাচার করা হচ্ছে বলে একটা অভিযোগ করা হয়। বিভিন্ন প্রলোভন, বিশেষ করে নগদ অর্থ, আইফোন সহ অন্যান্য প্রলোভন দেখিয়ে কিন্তু এখানে নারীদেরকে পাহাড় থেকে পাচার করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু এখানকার সাধারণ মানুষ, বিশেষ করে যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ রয়েছে, আজকে সচেতন যুম্ম সমাজের পক্ষ থেকে কিন্তু এই মানববন্ধনটি করা হচ্ছে। এবং এই মানববন্ধন থেকে যে বিষয়টা তারা দাবি করেছে, যে এখানে যে পাচার চক্রের সাথে যারা জড়িত, অর্থাৎ এখানে কিন্তু আসলে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রথমে পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকার বিভিন্ন জায়গাতে বসুন্ধরা, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড়ি মেয়েদেরকে নিয়ে যাওয়া যায়। সেখানে তাদেরকে কয়েক মাস রাখার পরে চীনে যাওয়ার জন্য তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে কিন্তু এখান থেকে তাদেরকে চীনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে পাহাড়ি মেয়েদেরকে পতিতাবৃত্তি সহ অন্যান্য যে আরো বিভিন্ন পেশায় কিন্তু যুক্ত করা হয়। অনেকে কিন্তু সেই জায়গা থেকে পালিয়ে আসার চেষ্টা করেছে এবং অনেকে নির্যাতনের শিকার হয়েছে। এই নির্যাতন বন্ধ এবং একই সাথে যারা পাচার চক্রের সাথে জড়িত তাদের গ্রেপ্তারের একটা দাবি জানানো হয়েছে। এবং যারা এই ধরনের বিষয় নিয়ে, অর্থাৎ পাচারের অভিযোগে সম্প্রতিকালে গ্রেপ্তার হয়েছে কয়েকজনের নাম যদি আমি আপনাকে বলি, মামিয়া চাকমা, জেসি চাকমা, সজীব চাকমা সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। এবং আরো যারা গ্রেপ্তারের যে মামলাগুলো হয়েছে এবং এই মামলা যারা আসামি রয়েছে তাদেরকে গ্রেপ্তারে কিন্তু এখান থেকে দাবি জানানো হয়েছে। এবং তারা আরো একটা বিষয় বলেছে, যারা পাচার রোধে এখানে যে আইনের যে প্রয়োগ রয়েছে সেই প্রয়োগ তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করেছে যারা নারী পাচার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারে তারা দাবি করেছে। এবং একই সাথে পার্বত্য জেলাগুলো থেকে নারী পাচার বন্ধে প্রশাসনের আরো বেশি উদ্যোগী হওয়ার জন্য এই মানববন্ধন থেকে দাবি জানানো হয়েছে। খাগড়াছড়ি থেকে কথা হচ্ছিল সহকর্মী সমীর মল্লিকের সাথে।